নমস্কার আমি মহুয়া, তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ শ্রেণী। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য প্লিজ পজিটিভ থাকো। তার সাথে এটাই বলবো, জেনারেল রিডিং খোলা মন নিয়ে, যেটুকু মিলবে সেটুকু না, যে করে কিচ্ছু ফিট করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মন থেকে এটাই চাই। তোমাদের সবার প্রতি আমি কৃতজ্ঞতা, প্লিজ পাশে থেকো। চলো এখান থেকে একটা ব্লেসিং বা বার্তা কার্ড নেবো, এখান থেকে দুটো কার্ড নেবো, এখান থেকে 6টা কার্ড নেবো, আর একটু চার নিয়ে নেবো। আজকে আমার প্রশ্ন হচ্ছে, কোনো সুন্দর ব্যক্তিত্বের মানুষ, যার ব্যক্তিত্বটা সত্যি খুব সুন্দর, এরকম কোনো মানুষ তোমার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভাবে। তো আগে দেখে নেবো সেই মানুষটাকে যে তোমায় গুরুত্বপূর্ণ ভাবে, তারপরে দেখে নেবো যে সে তোমার কেন তার জীবনে গুরুত্বপূর্ণ হবে। সবাইকে তো আমরা গুরুত্বপূর্ণ ভাবি না, কিছু সংখ্যক মানুষ, খুব কম সংখ্যক মানুষ থাকে যাদের আমরা গুরুত্বপূর্ণ ভাবি। চলো দেখে নেবো যে কে তোমার গুরুত্বপূর্ণ ভাবে। তার আগে দেখে নেবো যে কোনো যে ব্যক্তি, যার ব্যক্তিত্ব, নিজের ব্যক্তিত্ব খুব সুন্দর, এরকম কোনো মানুষ তোমার তার নিজের জীবনে গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নেবো যে এই ব্যক্তিকে, যে তোমায় খুব গুরুত্বপূর্ণ ভাবে, সেই ব্যক্তিকে। সাফল করতে করতে কটা কমেন্ট বলে দিই। কেউ লিখলাম অ্যাঞ্জেল নাম্বার লিখেছে অনেকগুলো, এবং লিখেছে বারবার দেখছি কেন। তাদের বলবো, যারা একসঙ্গে অনেক নাম্বার দেখছো, নিজেকে আগে ব্যালেন্স করো। যে লিখেছে দুদিন দেখছি, তাকে বলবো যে দুদিন দেখলে অত অস্থির হওয়ার কিছু নেই। যে নাম্বার তোমাকে বারবার, অন্তত 1-1.5 মাস, মিনিমাম 15-20 দিন যদি বারবার রিপিট এটা হয়, তাহলে অতি অবশ্যই তোমরা সেটাকে প্রাধান্য দেবে, ঠিক আছে? একদিন দুদিনেতে এত ব্যস্ত হয়ে পড়বে না, যে তুমি এনার্জিটাকে ব্যস্ত করে ফেলবে, নানা রকম নাম্বার দেখতে শুরু করে দেবে, এবং তাদের সেই নাম্বারের প্রত্যেকটা মানে ধরে চলাও সম্ভব না। কাজেই শান্ত থাকো। যদি দেখো বারবার এটা হচ্ছে, অন্তত 15 দিন, 20 দিন, 1 মাস, তবে গিয়ে সেই নাম্বারটা তোমায় কিছু বলতে চাইছে। রোজ হবে সেরকম নয়, কিন্তু বারবার তোমাকে, আর ফোনেই যে দেখবে তার ব্যাপার না, ফোনে দেখতে পারো, নাম্বার প্লেটে দেখতে পারো, মানে তোমাকে সে খুঁজে নেবেই। যদি এরকম হয় তবেই, ঠিক আছে? যে লিখেছো পাখি উড়ে গেছে, তো শুনে আমারও খারাপ লাগলো, কারণ আমারও একটা টিয়া পাখি ছিল, এবং সেটা উড়েও গেছিল, কিন্তু অদ্ভুত ভাবে 3বার উড়ে যাওয়া সত্ত্বেও ফিরে এসেছিল। একবার তো অনেক দেরি করে, সকালে গিয়ে সন্ধ্যেবেলা ফিরে এসেছিল, আমরা ভাবতেই পারিনি যে আসবে। তাই না, ওরা অনেকদিন খাঁচা থাকলে বেশি উঠতে পারে না, তো সব থেকে যেটা ভয় হয় যে কিছুতে ধরে না নেয়। যদি বা তখন আমি স্কুলে পড়ি, পাখিটা এখন আর নেই, কিন্তু আহ উড়ে গিয়ে যেটা কি কষ্ট হয় যখন খুব মানে কাছের তোড়া হয়, তো তাই জন্য আমি নিশ্চয়ই প্রে করবো, অ্যাঞ্জেলরা এদের ওপর ভীষণ ভালো কাজ করে। তবে তোমার পাখির নামটা যদি জানতে পারতাম একটু ভালো হতো। অ্যাকচুয়ালি আমরা দূর থেকে ডিস্টেন্সে কাজ করতে গেলে নয় তার ফটো, নয়তো তার নাম লাগে, তবে তাকে সুস্থ করা যাবে, ভালো কাজে যেগুলো আমাদের হিলিং বলা হয় করা হয়। তো তোমার পাখিটার নাম যদি একটু কারো বলে দিও, তাহলে একটুখানি বলতে সুবিধা হবে, আমি আমার মতন করে নিশ্চয়ই করে দেবো। ফিরে এলে আমারও ভালো লাগবে। আর আর তো সেরকম কিছু মনে পড়ছে না, যদি মনে পড়ে আমি নিশ্চয়ই বলে দেবো। পরের দুটো রিডিং এ যে কোনো, যদি কোনো একটা বাদ যায় তো বলে দেবো। তো চলো দেখিনি যে কে তোমাকে গুরুত্বপূর্ণ ভাবে। লাস্টে একটা কমেন্ট নিয়ে একটু বলবো, সেটা লাস্টে বলবো। যাদের কিছু জানতে চাওয়ার আছে তাদেরকে আগে বলে দেওয়াটা আমার ভীষণভাবে মনে হয় প্রয়োজন। এই ব্যক্তির মাস্কুলাইন এনার্জি খুব হাই, ঠিক আছে? এই ব্যক্তি যেখান থেকে শেষ হোক না কেন, সেখান থেকে শুরু করার খুব আগ্রহী। ডেট কার্ড দেখে ভয় পাওয়ার কিছু নেই, কেননা এই ব্যক্তির ব্যক্তিত্ব কিন্তু আহ দেখো, মৃত্যুর থেকে সত্যি কিন্তু আর কিছু নেই। সব থেকে বড় সত্যি হচ্ছে মৃত্যু। তো এই ব্যক্তি কিন্তু খুব সৎ, এই ব্যক্তি একদম ঠিক ঠিক সঠিক বিচার করে। তো এখানে যদি কিছু বলি, তো অতি অবশ্যই এই ব্যক্তির ব্যক্তিত্ব সুন্দর, আমি বলেছিলাম যেটা, যে প্রশ্নটা এসেছিল আমার মনে। তো এই ব্যক্তি সৎ, ঠিক আছে? এই ব্যক্তি যেটা মনে থাকে সেটাই প্রকাশ করে, এই ব্যক্তি ডবল ফেস ক্যারি করে না। এই ব্যক্তি কোনোভাবেই মাইন্ড গেম খেলা, নেগেটিভ এনার্জি সেন্ড করা বা ম্যানিপুলেট করা এগুলো করবে না, ঠিক আছে? তো সেরকম কোনো ব্যক্তিত্বের মানুষের মনে হয় তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ কেন, সেটা দেখে নেবো। তবে এই ব্যক্তি খুব আহ মন থেকে চায় যে তোমাদের সম্পর্কটা আবার শুরু হোক,
যেখানে শেষ সেখানেই শুরু। কারণ এই ব্যক্তি কিন্তু যদি কোনো কাজ হয়তো কেউ বলছে যে এটা আর সম্ভব নয় করা, এই ব্যক্তি কিন্তু সেইখান থেকে সেই কাজটাকে করে দেখিয়ে দেবে যে করা সম্ভব, ঠিক আছে? এটা তার ব্যক্তিত্বের মধ্যেই পড়ছে। বা হয়তো উপর থেকে দেখে মনে হবে খুব রাফ অ্যান্ড টাফ, বা হয়তো তোমার প্রচন্ড রুড এরম ধরনের, অ্যাকচুয়াল তা কিন্তু নয়। ব্যক্তি খুব ভালো প্রোটেক্ট করা বা খুব ভালো প্রোভাইডার, ঠিক আছে? তো সেখান থেকে বলবো যে এই ব্যক্তি নতুন শুরু চায়, নেগেটিভিটি যেন না থাকে সেটা চায়। আর এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ, তার জন্য সে আবার শুরু করতে চায়। ডেথ কার্ড মানেই কিন্তু একটা নিউ বিগিনিং এর আশা। এরম কোন ব্যক্তিত্বের মানুষ চায় তুমি, মানে তোমার সঙ্গে সম্পর্কটাকে কন্টিনিউ করতে চায়, কারণ তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ। কেউ লিখেছো যে ক্লিনজিং কি করে করে। দেখো, ক্লিনজিং এর একটা সম্পূর্ণ আলাদা পদ্ধতি আছে। যে ভেতরে অরা গুলোকে ক্লিন করা, প্রত্যেকটা চক্রকে ক্লিন করা, যেগুলো আমাদের ভীষণ ভাবে করতে হয়। যেহেতু আমরা আমি ধর যখন কোনো অসুস্থ ব্যক্তিকে হিল করা হয়, তো তার এনার্জির সঙ্গে তো কানেক্ট করতে হয়। তো তার জন্য ক্লিনজিং পদ্ধতিটা আমাদের কন্টিনিউ করতে হয়, কেননা যাতে কোনো রকম কোনোভাবে কারোর কোনো সমস্যা এসে শরীরে না বাসা বাঁধতে পারে, বা হয়তো এনার্জিটাকে খুব ক্লিন রাখতে হয়। তো সেখানে কিছু পদ্ধতি আছে, কিন্তু সেই বিশেষ পদ্ধতিগুলো সবাই শিখে সবার করা সম্ভব না। হ্যাঁ সম্ভব, যদি কোনো থেরাপি দিয়ে শেখো তো অতি অবশ্যই সম্ভব। এবার যারা জানো না কিন্তু ক্লিন করতে চাইছো, সব থেকে সহজ সহজ পদ্ধতি বলে দিচ্ছি। মাঝে মাঝেই কর্পূর নিজের মাথায় অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘুরিয়ে জ্বালিয়ে দেবে। মাঝে মাঝে সন্দেহ নুন দিয়ে চান করবে, ঠিক আছে? মন্দির মন্দির মসজিদ চার্চ সেটা তোমাদের ব্যাপার, তোমরা কোথায় যাবে, কিন্তু এরকম ধরনের ব্যাপার আমি মন্দির দিয়ে বলছি যে তোমরা সেখানে গিয়ে কিছুক্ষণ বসবে। সপ্তাহে একদিন করে যাও কোনো মন্দিরে, যে সামনে যেটা আছে তোমার যেটা মনে হয় বিশ্বাস করো, সেখানে গিয়ে একটু বসো। বয়ে যাওয়া জল যেখান দিয়ে যাচ্ছে সেখানে গিয়ে কিছুক্ষণ বসো। তাহলে কি হয়, তোমার মধ্যে যা কিছু নেগেটিভিটি আছে অনেক কিছু সে ক্লিয়ার করে নিয়ে যাবে, ঠিক আছে? নুন দিয়ে হাত পা ধুতে পারো, অল্প নুন দিয়ে হাত পা ধুতে পারো। পিঙ্ক সল্ট খুব ব্যবহার করতে পারো, ভীষণ ভালো। বা অনেক সময় সবসময় যে নদীতে নামতেই হবে, চান করতে হবে, তার কোনো মানে নেই, কিন্তু পা ভেজানো জল থাকলে সেখানেও একটু পাটা ধুয়ে নিতে পারো। এইগুলো করবে। বাইরে থেকে ঘুরে এসে যেমন শুধু হাত ধোয় অনেকে, কিন্তু বাইরে থেকে ঘুরে এসে অতি অবশ্যই পা ধোয়াটাও প্রয়োজন আছে, ঠিক আছে? তো এগুলোতে অনেকটা নিজেকে ক্লিন করা হয়। মাঝে মাঝে নুন জল, তার সঙ্গে একটু লেবু, এরম ধরনের কিছু দিয়ে, কফি, যেগুলো সব নেগেটিভিটি রিলিজ করতে সাহায্য করে। 2-5 মিনিট সেই জলে পা ডুবিয়ে বসে সেই জলটাকে ফেলে দিলে, মাথার যেখানে ঘুমুচ্ছ মাথার সামনে ওর এক গ্লাস জল রাখলে, জলটাকে সকালবেলা গাছে দিয়ে দিলে, বা যে বেডটায় শুচ্ছ তার তলাতে একদম মধ্যিখান করে একটা সন্দেহ নুন রাখতে পারো বাটি করে, সেটাকে শনিবার মঙ্গলবার 2-1 দিন চেঞ্জ করে দিলে। এরকম ভাবে অনেক কিছু নেগেটিভিটি ক্লিয়ার করার ছোট ছোট পদ্ধতি আছে, যেগুলো সাধারণভাবে ঘরোয়াতে করা যায়, কোনো কারোর ক্ষতির ব্যাপার নেই, নিজের বরঞ্চ অনেক ভালো হয়। এগুলো ট্রাই করতে পারো তোমরা, ঠিক আছে? তাতে করে অন্তত অনেক নেগেটিভিটি রিলিজ হয়ে যায়। এই ব্যক্তি তোমাকে গুরুত্বপূর্ণ যে ব্যক্তি ভাবে, সেই ব্যক্তি কিন্তু প্রথমেই বলেছি ডেথ কার্ড নিয়ে যে সেই ব্যক্তির ব্যক্তিত্ব খুব ভারী হবে, ঠিক আছে? খুব মাস্কুলাইন এনার্জি হাই, কেননা এই ব্যক্তির জীবনে অনেক অভিজ্ঞতা আছে। টাওয়ার কার্ড বলছে এই ব্যক্তি অলরেডি ভেঙে টুকরো হয়েছে, আবার সেখান থেকে নিজেকে জুড়ে হচ্ছে। তো তার অভিজ্ঞতাটা কতটা, তার যন্ত্রণা কতটা, সেটা ফিল করতেই পারছো। তো এই ব্যক্তি কোনো ওই 16-17 বছরের মন নিয়ে বসে নেই, ঠিক আছে? এই ব্যক্তি অনেক অভিজ্ঞ এবং অভিজ্ঞ সোল। এটা কোনো, যে ব্যক্তি তোমাকে গুরুত্বপূর্ণ ভাবে সেই ব্যক্তির ব্যক্তিত্বটা ভালো, কিন্তু সেই ব্যক্তির জীবনে অনেক অভিজ্ঞতা আছে, ঠিক আছে? এই ব্যক্তি জানে যে কে খারাপ কে ভালো সেইটুকু বোঝার মতন অভিজ্ঞতা এই ব্যক্তির জীবনে নিশ্চয়ই আছে, কেননা এই ব্যক্তি অলরেডি একবার টুকরো বিটুকরো হয়েছে, আবার সেখান থেকে নিজে অল্প অল্প করে নিজেকে জুড়েওছে। তাই জন্য এই ব্যক্তি নিজের লড়াইটা খুব ভালো করে লড়তে জানে, নিজের জায়গাটা খুব ভালো করে জানে, সেই জায়গাটাকে স্টেবল করতে হয় কি করে সেটাও জানে। এই ব্যক্তির থ্রোট চক্র ব্লক,
হার্ট চক্র ব্লক হয়েছে কারণ এই ব্যক্তি কোথাও না কোথাও থেকে হার্ট ব্রেক সিচুয়েশন ফেস করেছে। এই ব্যক্তির থ্রোট চক্র ব্লক, এই জন্য এই ব্যক্তি একটা সময় হয়তো প্রচুর কথা বলতো, কিন্তু এই সময় কেন কথা বলে না, তার যেহেতু হার্ট ব্রেক হয়েছে, তো সেখান থেকে দেখো কোথা থেকে হয়েছে সেটা একজন এক এক রকম। সবসময় যে হার্ট ব্রেক মানে তার একটা প্রেমিকা বা প্রেমিক থাকতে হবে এরকম কোনো ব্যাপার নেই। খুব কাছের মানুষের থেকে অনেক সময় অনেক কিছু আঘাত পাওয়া যায় যেগুলো এরকম সম্পর্কের বাইরে। তো এক একজন এক এক রকম সিচুয়েশন ফেস করেছে, তোমরা তোমাদের মতো নিও। কিন্তু এই ব্যক্তি ঠোঁট চক্র এই জন্যই ব্লক হয়েছে যে অনেকবার হয়তো অনেক কিছু বলতে গেছে, বোঝাতে গেছে, কিন্তু সেটা সে নয় তাকে শোনা হয়নি বা নয় তাকে অতটা গ্রাহ্য করা হয়নি। তার জন্য সে সেখানে কিন্তু আস্তে আস্তে নিজেকে গুটিয়ে নিয়েছে। কিন্তু যেহেতু সে ভেঙেওছে আবার নিজেকে গড়ার চেষ্টাও করছে, এই যে ভাঙা আর গড়ার মধ্যখানে অনেক অভিজ্ঞতা, সেটা তার সোলকেও যেমন শক্তিশালী করেছে। আর এই ব্যক্তি কিন্তু কোনো ওল্ড সোল, মানে এই ব্যক্তির বয়স কত জানি না, আমার জানা সম্ভব নয়, কিন্তু এই ব্যক্তির সোলটা অনেক পুরনো। তার মানে এই সোলের অনেকবার জন্ম হয়েছে, মানে তার অনেক কিছু অভিজ্ঞতা আছে। তো এরম কোনো ব্যক্তি, দেখো এই ব্যক্তি কিন্তু খুব লাভি ডাভি এনার্জি ভীষণ ওই এরম ধরনের কিন্তু না। এই ব্যক্তি খুব প্র্যাকটিক্যাল, ঠিক আছে। আবার এই ব্যক্তি কিন্তু ফাদার ফিগারও হতে পারে এরম কোনো কেউ থাকতেই পারে যে একা বাচ্চা মানুষ করছো, ঠিক আছে। আর এখানে দেখো স্পষ্টবাদী, ঠিককে ঠিক বলবে, ভুলকে ভুল বলবে। যদি নিজের ভুল হয় তো সেটাও শুধরে নেবে, যদি অন্যের ভুল হয় তো সেটাও বলবে। সে কাছের লোক কি দূরের লোক দেখবে না। তবে এই ব্যক্তি জীবনে যেহেতু অনেক কিছু অভিজ্ঞতা আছে, অনেক কিছু স্ট্রাগল ফেস করেছে, অনেক যন্ত্রণা আছে, তো তার জন্য এই ব্যক্তি কিন্তু ভারী ব্যক্তিত্ব হবে, ঠিক আছে। উপস্থিতি যেমন মানুষ বুঝতে পারবে, এরকম কোনো ব্যক্তিত্ব তোমায় খুব গুরুত্বপূর্ণ ভাবে। তবে এই ব্যক্তি যদি হার্ট চক্র, তোমার থ্রোট চক্র ব্লক হয়, এই ব্যক্তি কিন্তু রুট চক্র খুব স্ট্রং, ঠিক আছে, স্টেবিলিটি আছে। এই ব্যক্তি নিজের জীবনে বা নিজের কাজের জায়গায় একটা জায়গা করেছে, একটা জায়গা আছে। হ্যাঁ, যদি ব্যবসা করে যে যথেষ্ট সেই ব্যবসাটা বড়, যদি কাজ করে সেটাও যথেষ্ট ভালো। মোট কথা সেই দিকটা সে খুব স্ট্রাগল করেছে, সে যে কোনো কারণেই হোক না কেন। এরকম কোনো ব্যক্তি তোমাকে তার জীবনে খুব গুরুত্বপূর্ণ ভাবে। তো চলো দেখে নি এই ব্যক্তিত্ব সুন্দর, কারণ এই ব্যক্তি ফেক নয়। দেখো খুব সুন্দর ব্যক্তিত্ব, এটাকে বলা হয় না যে শুধু দেখনদারি যদি থাকে তাকে খুব সুন্দর ব্যক্তিত্ব বলা হয় না। ফেক কানেকশনের কোনো মূল্যই নেই। তো সেই জন্য সেই অর্থে যদি বলা হয় তো এই ব্যক্তি ভালো, কেন যেখানে যে ইনভলভ হবে সেখানে সে 100%টাই দেবে, সেখানে সে বিট্রে করবে না। এই অপশন রাখা, ডবল গেম খেলা বা ডবল ফেস ক্যারি করা বা চিট করা এগুলো করবে না, কারণ অ্যাকচুয়ালি এগুলো সব সে সহ্য করতে করতে বা দেখে দেখে এসছে। তো সেখান থেকে তার প্রচুর অভিজ্ঞতা হয়েছে, ঠিক আছে, কোনো অভিজ্ঞ ব্যক্তি যার জীবনে অনেক অভিজ্ঞতা আছে। চলো দেখিনি সে কেন তোমাকে গুরুত্বপূর্ণ ভাবে তার জীবন। যদি কোনো কমেন্ট বাদ পড়ে যায়, কারণ ছিল 3-4টে মতন, হ্যাঁ আমি কটা বললাম যেগুলো যেগুলো মনে পড়লো, যদি কোনো কমেন্ট বাদ পড়ে আমি চেষ্টা করবো পরে প্রোগ্রামটা সেটা বলে দিতে। হ্যাঁ, কেন সে তোমাকে গুরুত্বপূর্ণ ভাবে। এই ব্যক্তির উপস্থিতি কিন্তু মানুষ বুঝতে পারবে, ঠিক আছে। এই ব্যক্তি কোথাও মনে হয় তুমি তাকে জাজ করো না, সে যেমন তুমি তাকে সেভাবে অ্যাকসেপ্ট করেছো, এটা খুব প্রয়োজন। যেখানে মানুষ কমফর্ট ফিল করে সেখানে মানুষ নিজেকে খুলতে পারে, মেলতে পারে, কেননা সে প্রস্ফুটিত সেখানেই হতে পারে। গাছে তো কত কুড়ি থাকে, দেখবে কুড়িগুলো অনেক সময় ঝরেও যায়। যে কুড়িগুলো ফোটে সেগুলো তার মতন করে সুন্দর একটা পরিবেশ পরিস্থিতি পেয়েছে, তো অতি অবশ্যই তোমরা তাকে সেই জায়গাটা দাও যে সে তোমার কাছে হয়তো মন খুলে কিছু কথাবার্তা বলতে। অনেক সময় কি হয়, কিছু কথা বলতে গেলে যদি মানুষ থামিয়ে দেয়
বা সেটা গ্রাহ্য না করে বা যদি পাত্তা না দেয় বা অবহেলা করে, তখন মানুষ কি করে যে বলে না, ঠিক আছে থাক কি হবে বলে, সেটা একই রিপিট হবে। তো সেখান থেকে যদি যে মানুষটা তার কথা মন দিয়ে শোনে এবং তার হয়তো কিছু সুন্দর উত্তরও দেয়, তার সব থেকে বড় কথা তাকে জাজ করা বা তাকে ছোট করা নয়, যদি মনে হয় কিছু ভুল তাহলে সেটাকে খুব সুন্দর করে বলে দেয়। তো সেক্ষেত্রে মানুষ সেখানে খুব স্বতঃস্ফূর্ততার সঙ্গে সবকিছু বলতে পারে। তো তুমি তার কমফর্ট জোন, তুমি যেহেতু তাকে তুমি সেভাবে অ্যাকসেপ্ট করছো যে সেরকম, তার কিছু অতীত আছে, ঠিক আছে আছে, মানুষ মাত্রই অতীত থাকে, তার বর্তমান যেরাম যাচ্ছে তুমি সেভাবেই অ্যাকসেপ্ট করেছো। তো যেহেতু অতীতটাকে অ্যাকসেপ্ট করেছো, যেহেতু বর্তমানেও তোমরা তুমি তাকে মানিয়ে নিয়েছো বা মেনে নিয়েছো, তো সেখানে তোমাদের ভবিষ্যৎ তোমরা যাই ভাবো না কেন, আমি এখানে কোনো ট্যাগ লাগাচ্ছি না, এই ব্যক্তি কোথাও তোমাকে তাই জন্য চায়, তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ, কেননা তুমি তার জীবনে সেই একটা বন্ধু যাকে সে সবকিছু বলতে পারে, যার কাছে সে খুব সেফ ফিল করে। অবশ্যই শুধু বন্ধুত্ব সম্পর্ক বলছি না, কিন্তু বন্ধুত্ব সম্পর্ক প্রয়োজন যে কোনো সম্পর্কে। তোমার পার্টনার যেহেতু নিজে অনেক অনেক কিছু অভিজ্ঞতা আছে জীবনে, এই ব্যক্তি খুব বাউন্ডারি দেওয়ার পছন্দ করে, ঠিক আছে। তো কোথাও একটা তোমাদের সম্পর্কের বাইরেও একটা বাউন্ডারি আছে, যে বাউন্ডারি ক্রস করে অন্য কেউ ঢুকতে পারবে না, এবং তোমরাও তোমাদের এই সম্পর্কের মধ্যে কারোকে অ্যালাউ করো না, ঠিক আছে। যেহেতু তোমাদের সম্পর্কটা একটা ওই কোনো ডিপ কানেকশন, যে কানেকশনটা অনেক অভিজ্ঞতা সহ্য, অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক কিছু সহ্য করেছে, অনেক ভাঙাচোরা দেখেছে, উঠা পড়া দেখেছে, তো অতি অবশ্যই তোমরা একটা হেলদি বাউন্ডারি দিয়ে রেখেছো যে তোমাদের মধ্যিখানে কেউ আসতে পারবে না। তার মানে হচ্ছে যদি কেউ চায় তোমাদের মধ্যিখানে কোনো কিছু, আহ কেউ কিছু বললো বা কিছু, সেখানে তোমরা অতটা গ্রাহ্য করো না। অ্যাকচুয়ালি যেহেতু তোমাদের প্রচুর অভিজ্ঞতা আছে, বিশেষ করে তোমার পার্টনারে বলছি, তোমারও হতে পারে এগুলো, তো তার জন্য এই ব্যক্তি সহজে কারোর মানে কেউ কিছু বললো সেটা শুনে ডিসিশন নেওয়া বা হট করে ডিসিশন এগুলো করবে না। এই ব্যক্তি কিন্তু খুব ভেবে চিনতে তোমার সাথে কথা বলে আলোচনা করে ডিসিশন নেবে। আর যেহেতু তোমাদের মধ্যে বোঝাপড়াটা খুব স্ট্রং এবং তুমি তাকে সেভাবেই অ্যাকসেপ্ট করছো সে যেরকম, তো এখানে তোমাদের একটা হেলদি বাউন্ডারি ক্রিয়েট হয়েই গেছে। তার জন্যই তুমি তার জীবনে গুরুত্বপূর্ণ, তাই না? সে তোমার কাছে কোথাও একটা মনে করে যে তুমি তার খুব কাছের মানুষ। তোমাদের এখানে প্যাশনও কাজ করে, ঠিক আছে, তোমাদের একে অপরের জন্য প্রচুর প্যাশন কাজ করে। এখানে কেউ আছে জল তত্ত্ব, কেউ আছে অগ্নি তত্ত্ব, তো একে অপরকে ব্যালেন্স করো। যেমন আমরা প্রচুর গরমে শীতলতা খুঁজি, তেমন প্রচুর ঠান্ডাতে উষ্ণতা খুঁজি, তাই না? ঠিক উল্টো দিকে যে এনার্জিটা থাকে সেটাই তখন আমাদের কমপ্লিট ফিল করতে পারে। তো এখানে তোমরা ঠিক সেভাবেই একে অপরকে কমপ্লিট করো। তার জন্যই তোমার পার্টনারের কাছে তুমি গুরুত্বপূর্ণ। তার ভালো কিছু হলেও মনে হয় তোমার সঙ্গে শেয়ার করুক, তার যদি খারাপ কিছু হয় জীবনে সেটাও তার মনে হয় তোমার সঙ্গে শেয়ার করতে মনে হয়, কারণ জীবনে তো অনেক মানুষই থাকে। তাও আমরা দু একজনকে খুব মিস করি, ভালো খারাপ দুটো দিনই তাকে মনে হয় একটু বললে ভালো হতো। তার মানে এই নয় যে তাকে সাহায্য করতে বলা, তার মানে এই নয় যে সেই সব সাহায্য করবে, একদমই নয়। সেখানে অ্যাকচুয়ালি মানসিক শান্তি পাওয়া যায়, সেখানে কোথাও একটা মনের জোর পাওয়া যায়। তো তোমরা ঠিক এরকম একটা জায়গায় আছো, হ্যাঁ। তোমাদের সম্পর্কের নাম ধাম যাই হোক, এছাড়া প্রচুর প্যাশন আছে, কেন কার্ডই এসছে ফিজিক্যাল ইন্টিমেসি, তো অতি অবশ্যই তোমাদের একটা প্যাশনও কাজ করে। তো যেখানে প্রচুর ভালোবাসা থাকে সেখানে তো প্যাশন থাকবেই। ভালোবাসাতে ভালো লাগা থাকবেই। হ্যাঁ, ভালো লাগাতে ভালোবাসা নাও থাকতে পারে। এখানে তোমার কারুর আছে এই মুহূর্তে, এটা একটা মেসেজ হিসেবে সবার জন্য নাও হতে পারে, তবে যেটা এই মেসেজটা ভালো, ঠিক আছে। দুটো মেসেজ দেবো এই কার্ড থেকে। একটা হচ্ছে কারোর এই মুহূর্তে প্রচুর খরচা হয়ে যাচ্ছে, রোজগার হয়তো প্রচুর আছে কিন্তু খরচাটাও সেই লেভেলেই হচ্ছে গিয়ে। তো সেখানে তোমাদের একটা কন্ট্রোল করার দরকার আছে, কোনো সময় না কোনো দিক দিয়ে কিছু পয়সা বেরিয়ে যাচ্ছে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমরা একটা সুযোগ পেতে চলেছো যেখান থেকে তোমরা বেশ কিছু আর্ন করতে পারবে, হয়তো কোনো জায়গায় ইনভেস্ট করে রেখেছিলে সেটা হয়তো ফেরত পাবে, বা হয়তো কোনো জায়গায় ইনভেস্ট করতে চাইছো সেটা হয়তো ভালো জায়গা পাবে। কারোর কিছু প্রমোশন হতে পারে, বা কারোর কোনো অফিসে কোনো
কোনো অফিসিয়াল কাজ হয়তো আটকে আছে, সেটা থেকে ব্লক ক্লিয়ার হতে পারে, বা কোনো একটা কাজ হলে হয়তো কোনো ব্যক্তির সুবিধা হবে, সেটা হতে পারে। দেখো বিভিন্ন রকম তোমরা দেখছো, তোমরা তোমাদের মতন নিও। কিন্তু এখানে কার্ড বলছে যে দুটো জিনিস, একটা হচ্ছে কেউ আছো যার রোজগার প্রচুর হচ্ছে কিন্তু খরচাও প্রচুর হচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে এখানে কিছু মানুষের রোজগার বাড়তে চলেছে। এবার দেখো, তোমরা একে অপরের জীবনে আসার পর তোমাদের হয়তো কর্মের জায়গা উন্নতি হয়েছে, সেটাও হতে পারে। তার জন্য এই ব্যক্তি তোমাকে নিজের জীবনে একটা গুরুত্বপূর্ণ ভাবে, কেন কি আমাদের জীবনে ব্লেসিং সেটা কিন্তু আমরা বুঝতে পারি, একদম যে পারি না তা না। তোমাদের মধ্যে মাঝে মাঝে যদি কিছু সমস্যা হয়েও থাকে, তো সেটা বেশিরভাগই হয়ে যায় যেহেতু চক্র কিছু ব্লক আছে তোমার পার্টনারে, যেহেতু মাস্কুলাইন এনার্জি হাই আছে, তো সেখান থেকে। কিন্তু যেটা তোমাদের মধ্যে সব থেকে পজিটিভ দিক, তোমরা সেটাকে মিটিয়ে নাও, ফেলে রাখো না, ঠিক আছে? যেহেতু তাগিদটা তোমাদের দুজনেরই, যেহেতু তোমরা দুজনেই চাও এই সম্পর্কটা থাকতে, এবং তোমার পার্টনার কাছে তুমি একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তো সে কখনোই চাইবে না তুমি তার জীবন থেকে হারিয়ে যাও। তো তার জন্য তোমাদের মধ্যে যদি কিছু সমস্যা হয়েও থাকে কোনো কারণে, 3D তে, ঠিক আছে, তোমরা যেহেতু 50-তে খুব কানেক্টেড মানে মন থেকে, তো সেক্ষেত্রে তোমরা আবার সব ঠিক করে নাও। তোমাদের এখানে যদি থার্ড পার্টি কোন রকম ভাবে আসার চেষ্টা করে, তোমরা কিন্তু সেখানে কোনোভাবে অ্যালাউ করো না, ঠিক আছে? কেননা দেখো, এখানে থার্ড পার্টি একটা মাঝে মাঝে একটা তোমাদের সিচুয়েশন ক্রিয়েট করে দেয়, যেখান থেকে হয়তো তোমাদের একটা ঝগড়াঝাঁটি হয়, কিন্তু যেহেতু বন্ডিংটা তোমাদের খুব ভালো, তো সেখানে সে বেশি দিন সেই জায়গাটা থাকে না। যেহেতু তোমাদের মধ্যে ভালো একটা কেমিস্ট্রি আছে, তোমরা একে অপরের সঙ্গে ভালোভাবে কথা বলে, এবং শুধু তাই না, তোমরা কোথাও একটা একে অপরকে বুঝতে পারো, বা তোমরা ঠিক জানো যে কিভাবে তোমরা সেটাকে ঠিক করে ফেলবে। তো যদি সেরকম কিছু হয়ও তোমাদের মধ্যে, তো সেটা সাময়িক, আবার সব ঠিক হয়ে যায়, ঠিক আছে? দেখো, থার্ড পার্টি থাকার একটা চান্স আছে, এই জন্য দেখো টাওয়ার কার্ড এসছে, বললাম না এই ব্যক্তি কোথাও থেকে ভেঙেওছে, আবার কষ্ট করে নিজেকে জুড়েওছে। তো কোনো হতে পারে কোনো লাভ কানেকশন যদি হয়, তো সেখানে একটা থার্ড পার্টি আছে, ঠিক আছে? তোমার যে চায়, তুমি যার যার জীবনে খুব গুরুত্বপূর্ণ, সেই ব্যক্তি কিন্তু চায় যে তুমি তোমার সঙ্গে আবার নতুন করে শুরু হোক। কারণ এই ব্যক্তির জীবনে অনেক কিছু যে ফেস করেছে, সেগুলো তার খুব খারাপ অভিজ্ঞতা আছে, এবং সেখান থেকে সে কিছু ভালো অভিজ্ঞতার সঞ্চয় করেছে। তো ভালোটা রেখেছে, খারাপটাকে রিলিজ করেছে, তার জন্যই তার ব্যক্তিত্ব উন্নতি হয়েছে। তো এইরকম কোনো ব্যক্তি অতি অবশ্যই তুমি, তুমি যেমন, বা তুমি তাকে সেরকম ভাবেই অ্যাকসেপ্ট করেছো, সে যেমন, তার জন্য তুমি তার কমফর্ট জোন। এবং শুধু তাই না, তোমাদের মধ্যে সুন্দর একটা হেলদি বাউন্ডারি আছে, তোমরা জানো যে কাকে কতটা তোমাদের সম্পর্কের মধ্যে আসতে দেবে। এখানে যেমন আনকন্ডিশনাল লাভ আছে, আবার ফিজিক্যাল ইন্টিমেসির ব্যাপার আছে, ভালোবাসাও আছে, ভালো লাগাও আছে। এখানে কেউ কারোর জীবনে কারোর পার্টনার খুব গ্রোথ দিয়েছে, বা কোন রকম কোনো সমস্যা থেকে তাকে বের করতে সাহায্য করেছে। আর এই কার্ড দুটো মেসেজ দিচ্ছে, কারোর হয়তো প্রচুর পয়সা আসছে কিন্তু খরচা হয়ে যাচ্ছে, আর কেউ কেউ আছে যারা কোনোভাবে আবার নতুন করে একটা আর্নিং এর রাস্তা পাবে, বা যেখান থেকে আর্ন করছে সেটা বাড়বে। এখানে তোমাদের মাঝে মাঝে একটু ঝগড়াঝাটি হয়ে যায়, কিন্তু তোমাদের যেহেতু একটা ভালো একটা বোঝাপড়া আছে, তো সেটাকে তোমরা কন্টিনিউ করো না, ঠিক আছে? এখানে তোমাদের থার্ড পার্টি আছে, অতি অবশ্যই আছে, কিন্তু সেটা খুব হালকা হয়ে গেছে। এই জন্য তোমাদের মধ্যে যেহেতু হেলদি বাউন্ডারি দেওয়া আছে, তোমাদের মধ্যে বোঝাপড়া আছে, এবং যেহেতু তোমরা একে অপরের সঙ্গে ভীষণভাবে যুক্ত, তো থার্ড পার্টি কোনো রকম সেভাবে বড় কিছু করতে পারে না। মাঝে মাঝে হয়তো এসে তোমাদের একটা ছোটখাটো কিছু সেপারেশন দিয়ে চলে যায়, কিন্তু তোমাদের সম্পর্কটা ভালো বলে সেই সেপারেশনটাকে তোমরা খুব সহজে সামলে নিতে পারো। আর যে ব্যক্তি তোমার গুরুত্বপূর্ণ ভাবে, এই ব্যক্তির উপর ভরসা করা যায়, ঠিক আছে, ভরসাযোগ্য ব্যক্তি, তো এই ব্যক্তি অনেক কিছু সামলে দেবে, যেখানে তুমি সামলাতে পারবে না, এই ব্যক্তি কিন্তু খুব সহজেই সেটা সামলে দেবে, কারণ এই ব্যক্তি স্ট্রেংথ খুব বেশি।
এই ব্যক্তি ওয়ার্কহলিক, মাস্কুলিন এনার্জি হাই, হিলিং করো, দরকার আছে, হিল করো, নিজেকে হিল করো, পার্টনারকে হিল করো, সম্পর্ককে হিল করতে গেলে ফার্স্টে যেটা করবে, কোনো খারাপ চিন্তা ভাবনাই আনবে না। কি থেকে ঝগড়া হয়েছিল প্লিজ বারবার ভেবো না, কি কি হয়েছিল তোমাদের মধ্যে ভালো সেগুলো ভাবো। যদি ভালো কিছু মেমোরি থাকে সেগুলো অতি অবশ্যই থাকে, সেই ভালো মেমোরি গুলো বারবার তোমরা হয়তো মনে মনে রিপিট করো, সেটার থেকে অনেকটা পজিটিভিটি পাবে, কিন্তু খারাপ কিছু রিপিট করো না। তো হিল সেভাবেই করো, হিলিং এর প্রচুর প্রসেস আছে, যারা প্রসেস মেনে করতে চাইছে তারা সেভাবেই করতে পারো, আর যারা এত প্রসেস জানো না বা এত কিছু সম্ভব নয়, তো সেখানে ছোট ছোট করে ভাবতে শুরু করো ভালো কিছু। দেখে নেবো চান কি বলছে। এই চার্মটা বলতে বলছে তোমাদের একটা কমেন্ট নিয়ে বলে দিই, যে একজন কেউ লিখছো 2 দিন 3 দিন ধরে, প্রথমে আমি বলিনি কিন্তু অ্যাভয়েড করে দেখলাম সে একই লিখছে। কেউ বলছো মানে তার বক্তব্য হচ্ছে তাড়াতাড়ি বলুন কথা, এত কথা বলার প্রয়োজন নেই, এটা ওটা সেটা। তো ফার্স্টেই বলবো যে আমার এটা স্পিরিচুয়াল চ্যানেল, আমি ঠিক সেভাবেই কাজ করব যেভাবে আমি স্বাচ্ছন্দ্য বোধ করব। দ্বিতীয়ত হচ্ছে কোন এনার্জি আমাকে দিয়ে কি বলাবে, কাকে কতটা বলতে হবে, সেগুলো নিশ্চয়ই আমি কারোর কাছে শিখবো না। তো সেখান থেকে একটা কথাই বলবো যে আমি যেভাবে কাজ করি, আমার যে কাজের প্রসেস, আমি কিন্তু সেভাবেই কাজ করব। যারা যারা কমেন্ট করে তারা উত্তরের অপেক্ষায় থাকে, তো তাদের কখনোই আমি ফেলে রেখে যেতে পারি না, যাইও নি, যাবো না কোনোদিন, আর এখনো যাচ্ছি না। তো তাদের উত্তর তো আমি দেবই, যতটাই সময় লাগুক না কেন। দ্বিতীয়ত হচ্ছে আমি যখন একটা স্পিরিচুয়াল কাজ নিয়ে বসেছি, চ্যানেল খুলেছি, তো অতি অবশ্যই কার্ড কখন কি বলবে, কতটা কি বলবে, ঠিক ততটাই বলতে হবে। আমি আমার ইচ্ছে মতো যা ইচ্ছে করতে পারবো না এখানে বসে। তো যদি কারোর মনে হয় যে আমার রিডিং এ এত কিছু সমস্যা থাকে, আমি একটা কথাই বলবো যে চ্যানেল ভিজিট করবেন না। কিন্তু আমি আমার কাজের পদ্ধতি কখনোই পাল্টাবো না। আমি যেরকম ভাবে কাজ করে আসছি, যেরকম ভাবে আমি করতে অভ্যস্ত, এবং শুধু তাই নয়, যেভাবে আমি এনার্জির সঙ্গে কানেক্ট করতে পারি আমি সেভাবেই করবো। আর যারা আমাকে কমেন্টে কিছু জানতে চাও, তাদেরকেও মানে ফেলে রেখে চলে যাওয়া বা না বলাটা আমার পক্ষে সম্ভব না, সেটা আমি করবো। তাতে একটু সময় বেশি যাবে, কেননা মানুষ তো কিছু না কিছু আশা নিয়ে আমার কাছে জানতে চায়, তো আমি যেটুকু জানি সেটা জানিয়ে দেবো। এত তাড়াতাড়ি করে এইসব কাজ কিছু হয় না, ঠিক আছে? এটা কোনো প্রিন্ট আউট বের করতে বসার মতন কাজ না যে বসলাম ঝটপট করে করে শুধু সেটুকুই বের করলাম, এটা আমাকে এনার্জির সঙ্গে যুক্ত হতে হয়। তো আমি এরকম ধরনের কমেন্ট ভীষণ অ্যাভয়েড করি, এগুলো অ্যাকচুয়ালি নেগেটিভ কমেন্ট। কিন্তু তা সত্ত্বেও বলবো, যদি এর থেকে তাড়াতাড়ি বলুন, ওর থেকে তাড়াতাড়ি বলুন, এগুলো বলে কাজ দিই, কারণ আমি যখন শিখবো না, আমি এইভাবেই কাজ করে অভ্যস্ত এবং এভাবেই করবো। একটু স্পষ্ট করে বলে দিলাম, কারণ 2-3 দিন ধরে দেখলাম একই লেখা, তাই জন্য। তো ব্যাস এইটুকুই, আর কিছু বলার নেই। এবার চলে আসি, দেখো কেউ এখানে রুদ্রাক্ষ পড়ো, এবং তোমরা লেখো অনেকে যে হ্যাঁ পড়ি বা কিছু, তো কেউ এখানে শিব ঠাকুরকে বিশ্বাস করো, কেউ রুদ্রাক্ষ পড়ো। এখানে তোমরা দেখো, ওখানে ডেট কার্ড এসছে, এখানে দেখেছো এটা হচ্ছে নিউ বিগিনিং। হ্যাঁ, এই চার্মটা মানে হচ্ছে নিউ বিগিনিং। তো এখানে তোমরা নিউ বিগিনিং তো করতে চাইছো অতি অবশ্যই। আর এখানে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে, এখানে তোমাদের ভালো কিছু, খুব ভালো কিছু আসতে চলেছে, ঠিক আছে? এখানে তোমাদের ট্রান্সফরমেশন আসতে চলেছে, যেটা খুব ভালো। আর এখানে তোমরা ওতপ্রোতভাবে একে অপরের সঙ্গে যুক্ত, যেহেতু এই হার্ট দুটোকে আলাদা করা সম্ভব না, যেটা কার্ডও বলেছে। তোমাদের মধ্যে সুন্দর একটা হেলদি বাউন্ডারি আছে, তো তোমাদের মধ্যে নেগেটিভিটি যদি আসেও বেশি দিন থাকতে পারবে না। আর এই সম্পর্কটাতে মোটামুটি থার্ড পার্টি, তারপর কেউ ইচ্ছে হলে আসতেই পারে, কিন্তু সে থাকতে পারবে না, কেননা এখানে তোমাদের সেই জায়গাটা নেই, যে স্পেসটা তার দরকার থাকার জন্য সেটা নেই। যেহেতু এই ব্যক্তি খুব অভিজ্ঞ ব্যক্তি, তো এই ব্যক্তির ওই টাইম পাস করার মতন এনার্জি নেই, ঠিক আছে? একে এন্টারটেন করা, ওকে এন্টারটেন করা, এরকম ধরনের এখানে এনার্জি কিন্তু একদমই না, খুব ভারী সারি এনার্জি। নাম্বার 6, একটু দেখে নিও, তোমাদের সারাদিন কিছু না কিছু ভাবে গাইড করবে। তো আজ তো এই পর্যন্তই। এনার্জি তো ভালোই বলবো, তবে হ্যাঁ একটু ভারী এনার্জি, অতি অবশ্যই ডেথ কার্ড, টাওয়ার কার্ড, এগুলো তো খুব একটা লাভি ডাভি পার্সন বলতে পারবো না, একটু ভারী এনার্জি। কিন্তু ভারী এনার্জি হলেও এই ব্যক্তি কিন্তু সৎ,
এই ব্যক্তির জীবনে অনেক অভিজ্ঞতা আছে, ভালো মন্দ সবই বলছি। এবং এই ব্যক্তি যেহেতু খুব খারাপ জায়গা থেকে নিজেকে আবার ঠিক করেছে, এই ব্যক্তি অভিজ্ঞতা অনেক বেশি, এই ব্যক্তি মিসগাইড করার নয়, খুব ভালো প্রোভাইডার। তো তোমরা তোমাদের মতন করে একে অপরের সঙ্গে বুঝে পড়ে যদি চলতে পারো, তাহলে এই সম্পর্কটা কিন্তু খুব ভালো ডিপ কানেকশন। তো আজকে তো এই পর্যন্ত, যতটা মিলবে নেবে, তার সাথে এটাই বলবো যে সেলফ লাভ করো, সেলফ হিলিং করো, এগুলো ভীষণভাবে দরকার। আর যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে তো প্লিজ লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, নমস্কার।